আজ 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই ভাষার জীবন দিয়েছে রফিক, সালাম, বরকত, জাব্বার। ঈদের প্রাণের মাধ্যমে ছাত্রদের প্রাণের বিনিময়ে আমাদের যে মুখের বাংলা ভাষা পাকিস্তানিরা কেড়ে নিতে চেয়েছিল, ঈদের মাধ্যমেই আজ আমরা বাংলা ভাষায় কথা বলতে পারছি। 5ই আগস্ট স্বৈর শাসকের পতনের মাধ্যমে এই দেশ ফের আরেকবার কলঙ্কিত মুক্ত হয়েছে। সেই কলঙ্ক মুক্ত স্বৈর শাসক যাতে আর দেশে ফিরে না আসে। যারা জীবন দিয়েছেন, আত্মত্যাগ করেছেন, তাদেরকে আল্লাহ যেন দেশবাসী করে। মহান 21শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আজকের এই দিনে ঢাকা কেন্দ্রস্থলে শহীদ সালাম, বরকত, তারুণ্যের অনেকে শহীদ হয়েছে। আর এই ভাষা দিবস শহীদদের রক্তের বিনিময়ে আমরা এই ভাষা পেয়েছি, বাংলা ভাষায় কথা বলার স্বাধীনতা পেয়েছি। এই 21শে আগস্ট গণহত্যা, এই 5ই আগস্ট স্বৈর শাসকের পতনের মাধ্যমে এই দেশ ফের আরেকবার কলঙ্কিত মুক্ত হয়েছে। সেই কলঙ্ক মুক্ত স্বৈর শাসক যাতে আর দেশে ফিরে না আসে, সেই প্রত্যাশা রেখে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল কর্তৃক শহীদ মিনারে বেদিতে ফুল দেওয়ার উপলক্ষে আমরা এখানে উপস্থিত আছেন ইউনিয়ন বিএনপির সভাপতি, সুযোগ্য সভাপতি শামসুল আলম জামাই, উপস্থিত আছেন থানা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মতিন খসরু, উপস্থিত আছেন শাহজাহান ভাই, উপস্থিত আছেন 1 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মির্জা চাচা, আর উপস্থিত আছেন যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষি দলের নেতৃবৃন্দ। আসসালামু আলাইকুম। আজ 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই ভাষার জীবন দিয়েছে রফিক, সালাম, বরকত, জাব্বার। ঈদের প্রাণের হাজার ছাত্রদের প্রাণের বিনিময়ে আমাদের যে মুখের বাংলা ভাষা পাকিস্তানিরা কেড়ে নিতে চেয়েছিল, ঈদের মাধ্যমেই আজ আমরা বাংলা ভাষায় কথা বলতে পারছি। আজকে আমরা শহীদের বেদিতে পুষ্পস্তবক করছি। আল্লাহ যেন আমাদের সহায় হোক। আর যারা জীবন দিয়েছেন, আত্মত্যাগ করেছেন, তাদেরকে আল্লাহ যেন দেশবাসী করে, এই কামনা করি আমি আমার সংক্ষিপ্ত করি।